ভেবেছিলাম তুই একটু মেয়ে, পুরুষ মানুষের মনের কথা তুই বুঝতে পারবি, কিন্তু লা তুই বুঝলি লা, তোকে মুখেই বোঝাতে হলো। তুমি এত পাকা কেন বলো তো? আর সব কথাতে তুমি কেন কথা বলো? এমন একটা কথা বলতে পারবো না যেখানে তুমি ইন্টারফেয়ার করবে না। কমলিকা আস্তে। কি আস্তে? কি আস্তে? আমি কথা বলছি। আই এম সো সরি বাহা, আমি ক্ষমা চেয়ে না, নিচ্ছি। কেন? ওয়াই? একটা কথা যে বাহা বলেছে সেটা হয়তো ঠিকই বলেছে, যে হয়তো কমলিকার প্রতি সারা জীবন আমার মনে একটা সফট কর্নার থাকবে, কিন্তু বাহা এটা কখনো বলেনি বা বলতে পারে না যে যার প্রতি আমার মনে সফট কর্নার থাকুক না কেন, সেটা কখনোই কোনো কিছুর বিনিময়ে বাহাকে অতিক্রম করে নয়। আর আমার সেই মানুষটার প্রতি সফট কর্নার ততক্ষণে থাকবে যতক্ষণে সে বাহাকে, মানে আমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবে, তার যথাযথ সম্মানটা রাখবে। তা না হলে সেই সফট কর্নার আমার মন থেকে ইরেজ করতে কিন্তু আমার বেশিক্ষণ লাগবে না। জেঠুমনি, লেটস মুভ। কেন এটা করলে বলো তো? কেন কেন আমার এত বড় ক্ষতি করলে তোমরা? আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে কেন কেড়ে নিলে? কেন? এইভাবে কথা বলেন। তোকেও বলিহারি যাই বাহা, এবারও তো তোর রক্তেই বেঁচে উঠল। সেই এমন একটা কথা শুনবি বলেই তো মেয়েটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি তুই। আবার তুমি আমাকে দয়া করলে? সেই এমন একটা কথা শুনবি বলেই তো মেয়েটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি তুই। আবার তুমি আমাকে দয়া করলে? কি প্রমাণ করতে চাও তুমি সবার কাছে? না, সবার কাছে তো নয়, সারা পৃথিবীর কাছে তুমি কি প্রমাণ করতে চাও? যে কমলিকা বেঁচে আছে বাহার দয়ায়? হ্যাঁ, কেন কেন আমাকে রক্ত দিয়ে তুমি বাঁচিয়েছো? কেন আমাকে বাঁচালে? আমাকে বাঁচিয়ে সারা জীবন তিলে তিলে কষ্ট দিয়ে মারবে বলে? একদিন তোমার মা লক্ষ্মী বলে ডাকটা মনে পড়ে মা? আমার সেই ডাকটা যে এইভাবে বিফলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তোমার সন্তান হারানোর যন্ত্রণা আমি বুঝি মা, কিন্তু তার জন্য তুমি এমন একটা মানুষকে দায়ী করো না যে তোমাকে বারবার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। আমি তোমাকে এত কথা বলতাম না তুমি না যদি বিক্রমের বউ হতে, কারণ বিক্রম তো আমার আপনার জন। তুমি অর্চিত জীবন নষ্ট করেছো, এখন বিক্রমের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। কি? আমি অর্চিত জীবন নষ্ট করেছি? হাসালে? সারা পৃথিবীর সবাই জানে যে কে কার জীবন নষ্ট করেছে। আমি অর্চিত জীবন। হ্যাঁ, কিন্তু সেই জন্যই তো তুমি তোমার বাঁচবার জন্য নতুন পথ খুঁজে নিয়েছো কমলিকা। তুমি যে সেই ধ্বংস থেকে উঠে দাঁড়াতে পারোনি এমনটা তো নয়। তাহলে এত আক্ষেপ কিসের তোমার? মন, আমি তোকে এতদিন সবার সব অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমি তোকে গার্ড করতাম। আজ তুই তোর জীবনে সেই আশ্রয়টুকু হারালি, নিজে হাতে কেড়ে নিলি। পড়ছি বাহা, যারা তোর জীবনের চিরশুভাকাঙ্ক্ষী, তাদের তুই এমনভাবে অপদস্থ করলি যে না, সত্যি তোর সাথে আর কোনো কথা চলে না রে বোন। শোনো পলু, আমরা ফিরে গিয়ে কিন্তু কুমুকে জিজ্ঞেস করবো কি দেখেছিল সে, কি বলেছিল সে। আর যদি কিছু দেখেও থাকে তাহলে সেই কথা সে আমাকে বলেনি কেন? সেটা কি আমাদের বাড়ি দুটো মানুষ উদ্ধার করতে গিয়েছিল বলে তাদের এই প্রতিদানটা দেবে বলে? হ্যাঁ, আমি একটু বলতে চাই, আমার মা বেবিটার কথা বলেছে, এটা ঠিক, কিন্তু কি বলেছে সেটা আগে জানতে হবে।
মা একবারও বলেননি যে এইটার সাথে বাহা বা অর্চি কেউ জড়িয়ে। মা শুধু দেখেছেন যে মেম সাহেবের যে নার্স ছিল সে একটা নিউ বর্ন বেবিকে কোনো একজনের হাতে তুলে দিচ্ছে। তারপর শান্ত হন। দেখো, যদি বেবিটাকে তোমার ফিরে পাওয়ারই থাকে, ঈশ্বর যদি চান, তাহলে তুমি নিশ্চয়ই পাবে। হ্যাঁ, আমাকে দেখে ভরসা হয় না? নীলু এখানে তো অনেক দিন হয়ে গেল ডিঙ্কাকে নিয়ে এসছে, কিন্তু ও তো একবারও আমার মার সঙ্গে ওকে দেখা করতে নিয়ে যায়নি। অবশ্য আমি ওর কাছ থেকে এটা আশাও করি না, বাট স্টিল ও তো আমাদের বাড়িরও ছেলে। ওর কাছে ওর মামার বাড়িটা যতটা ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় আমাদের বাড়িটাও ততটাই ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। হ্যাঁ, সে তো বটেই, 100 বার। আমি ভাবছি আজ ডিঙ্কাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। ইনফ্যাক্ট এখানে যে কদিন আছি ওকে আমার কাছেই রাখতে চাই। আশা করি তাতে আপনাদের কারোর কোনো আপত্তি হবে না। আর ওর যদি রাতে মাকে ছাড়া ঘুম না হয়, তাহলে রাতে এসে ওকে দিয়ে যাব। কিন্তু দিনের বেলাগুলো অন্তত আমি ওকে একটু আমার কাছে রাখি। নিজের ছেলেকে নিজের কাছে রাখার জন্য আশা করি I don't have to go down on my knees and beg. আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাদের সঙ্গে এত কথা বলছি, এটা এন্টায়ারলি আউট অফ কার্টসি। আর তাছাড়া ও এখানে অনেকদিন আছে, তাই ডিঙ্কাকে আমার কাছে রাখার জন্য আই ডোন্ট থিঙ্ক কারোর পারমিশন লাগে আমার। প্রবুদ্ধদা, তুমি যদি একবার একটু মানে দিয়াকে ফোন করে নাও, তাহলে আর কোনো। কেন? না মানে ওই জাস্ট জানিয়ে দেওয়ার। আপনারা জানান না, এইটুকু ইনফরমেশন তো আপনারাও দিতে পারেন। প্রবুদ্ধ, তুমি তো নীলুকে জানো না? মানে জানো না আসলে এখনকার নীলু যে এইরকম হয়ে যাবে তা সত্যি আমরা কেউ ভাবতেও পারিনি। মেয়েটার মধ্যে যে এতটা পরিবর্তন আসবে, বিশেষ করো আমরা নিজেরাও এত অবাক হয়ে গেছি। এই বাহার কাণ্ড দেখো তো, আমার সঙ্গে এখানে হাঁটছিল। আমি শুধু ওকে আর কি করে বললাম যে ওদিকে টিকটিকি ভাজা বিক্রি হচ্ছে, আমি একটু নিয়ে আসি, গিয়ে সবাই মিলে খাবো। এখানে আমাদের সবার মিট করার কথা। আমি ওকে যাওয়ার সময় পই পই করে বলে গেলাম এখান থেকে নড়ো না। দেখো এখন করছি। তুই জানিস মেয়েটা সব টিকটিকি আসলে ভয় পায়। কি ব্যাপার বলতে তুই আবার এসব কথা কেন বলতে গেলি একে? ও নিশ্চয়ই ভয় পেয়েই। কি বললে? ভয় পেয়ে? ভয় পেয়ে আমাকে 1.5 ঘন্টা ধরে গরু খোঁজা করাচ্ছে, তাই তো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।